আজ আমি তোমাদের সঙ্গে একদম অন্যরকম একটা ভিডিও নিয়ে এসেছি, কারণ আজ আমি তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করতে এলাম। আমি মনে করি সবার উচিত এই বিষয়টা নিয়ে কথা বলার। মাঝে মাঝে খবর দেখতে আমি ভালোবাসি। কয়েকটা দিন ধরে একটা খবর রাতের ঘুম কেড়ে নিয়েছে। এই কথাগুলো আমার হয়তো অনেক আগে বলা উচিত ছিল। জানি না এই কথাগুলো কটা মানুষের কাছে পৌঁছবে, কারণ আমি এত বড় ইউটিউবার নই যে এই কথাগুলো লাখ লাখ মানুষের কাছে পৌঁছবে বা আমার এই ভিডিওটাও। তবু আমি বলবো, যে কটা মানুষ এই ভিডিওটা দেখছো কথাগুলো মন দিয়ে অবশ্যই শুনবে। যাই হোক, এই ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল। আচ্ছা, কেউ বলতে পারো আমরা মেয়েরা কোথায় সেফ? দেশ তো স্বাধীন হয়ে গেছে 1947 সালে, প্রায় 78 বছর হতে যায়, কিন্তু মেয়েরা কবে স্বাধীন হবে? হ্যাঁ, মেয়েদেরই স্বাধীনতা হওয়ার কথা বলছি। আমরা কবে এই মেয়েরা নির্ভয়ে রাস্তাঘাটে, ট্রেনে, বাসে, রিক্সায়, ট্রামে, বাসে করে ঘুরতে পারবো? এমন দিন কবে আসবে আমাদের জন্য? রাত পোহালেই তো দেশ স্বাধীন 78তম দিবস পালন করা হবে, তাই না? কিন্তু আমাদের জীবনে এই কালো রাতগুলো কিভাবে পার হবে কেউ বলতে পারো? মনে আমার অনেক 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 প্রশ্ন। এই যে আর.জি. কর মেডিকেল কলেজ জঘন্যতার একটা ঘটনা ঘটেছে, আশা করি সবাই জানো। একজন ডক্টর পড়ুয়াকে গণধর্ষণ করা হয়েছে। ধর্ষণ নয়, শুধু ধর্ষণ করে খুন করা হয়েছে। এই রকম ঘটনা তো নতুন কিছু নয়। প্রতিনিয়ত একটা, দুটো, তিনটে, চারটে করে পাই হচ্ছে, দেখতেই থাকি আর শুনতেই থাকি। প্রতিবার প্রতিবাদ হয়, মিছিলও হয়, আবার এই 2 দিন পর সব কিছু নর্মাল হয়ে যায়। কিন্তু এইভাবে আর কতদিন চলবে কেউ কি একবার বলতে পারো? এখনো পর্যন্ত সেই হত্যাকারীগুলো কিন্তু বেঁচে আছে, আর তাদের মতন কাপুরুষরা বেঁচে আছে বলেই এখনো পর্যন্ত সেই দিন আমাদের দেখতে হচ্ছে। মানুষ ভালো কিছু দেখে ভালো কিছু শেখে, আর খারাপ কিছু দেখে অবশ্যই খারাপ কিছুই শেখে। তাই ঘটনা সঠিক প্রতিবাদ না হলেই এরকম ঘটনা আরও ঘটতে পারে। আর এদের মতন হত্যাকারীদের বাঁচিয়ে রেখে কি লাভ? আজ অন্যের সাথে হচ্ছে, কাল তোমার সাথেও হতে পারে। তাই আমার মনে হয় এই মানুষরূপী দেখতে অমানুষ পিশাচগুলোকে জনগণের সামনে নিজের পুরুষত্বকে কেটে ফাঁসি দেওয়া উচিত। এখান থেকে নরপিশাচগুলো শিক্ষা পাবে। এরকম অপরাধ করার আগে তাদের যেন অপরাধের শাস্তির কথাটা মাথায় আসে। আর সবচেয়ে লজ্জাজনক ঘটনা কোনটা জানো তো? আর.জি. কর মতন এমন একটা জায়গায় একটা মেয়েকে ধর্ষণ করে নৃশংসভাবে খুন করেছে। তাহলে এবার বলো, আমরা মেয়েরা কোথায় সেফ? 2024 সালে দাঁড়িয়ে মনে হচ্ছে মেয়েরা কোথাও না কোথাও আজও পরাধীন রয়ে গেছে। একটিবারের জন্য তার মাকে শেষবারের মতন মা বলে ডাকতে পারল না। কথাটা আমি যখন প্রথমে শুনি বা পুরো লেখাটা আমি যখন পড়ি, গায়ে বিশ্বাস করো কাঁটা দিয়ে যেমন উঠেছিল, চোখ থেকে ঝরঝর করে জলও পড়ছিল। এতটা পরিমাণে নৃশংসভাবে ওনাকে হচ্ছে তোমার গণধর্ষণ করা হয়েছে, ভাবলেও না সত্যি গাটা কেমন যেন করে ওঠে।